হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব করলার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রান্নার রেসিপি। করলার একঘেয়েমি রেসিপি ছেড়ে করলা ও ডিম দিয়ে আজকে রেসিপিটি ট্রাই করুন। বাসার বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। ঘরে যদি মাছ মাংস একদমই না থাকে তাহলে করলা ও ডিমের আজকে রেসিপিটি বানিয়ে নিন। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক করলার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপিটা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা মিডিয়াম সাইজের করলা নিয়ে নিয়েছি। এখন এই করলাগুলো আমাদের কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে এই করলাগুলো আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা অন্য কোনোভাবেও করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে করলাগুলো কেটে নেবেন। বন্ধুরা অনেকেই আছেন করলা তিতার জন্য খেতে চায় না। আমি আজকে যেই পদ্ধতিতে করলা রান্না করব এভাবে যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে একদমই তিতা লাগবে না। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আপনার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর একবার খাওয়ার পর আরও একবার কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো করলা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন করলাগুলো ঠিক এরকম পাতলা স্লাইস করে আমাদের কেটে নিতে হবে। এখন এই করলাগুলো আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। দেখুন কেটে নেওয়া করলাগুলো আমাদের খুব ভালোভাবে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই করলাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি হাত দিয়ে এই লবণটাকে করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন করলার মধ্যে লবণটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই করলাগুলো আমরা একটা সাইডে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা রেসিপিটির জন্য একটা ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। করলার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটাও বেশি নিতে পারেন। আমি 250 গ্রামের মতো করলা নিয়েছি, তাই আমি এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে করলার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কিন্তু এখন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর করলাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই করলাগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগে করলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে। এখন এই করলার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে করলার সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার মিডিয়াম হিটে এই করলাগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নিব। করলাগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটাকে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু করলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা করলা দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি ট্রাই করেছি। একদিন ডিম ও করলা দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই করলা রেসিপিটি। একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। এই পর্যায়ে করলাগুলো ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না। করলার মধ্যে যখন হালকা দাগ লাগতে শুরু করবে তখনই আমরা করলাগুলো চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা দেখুন করলাগুলো আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই করলাগুলো একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো করলা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে আবার আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে।
আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট। এখন নেড়েচেড়ে এসব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা তেলের মধ্যে কষিয়ে নিব। আমি অফ স্ক্রিনে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাগুলো, আর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে ডিম আর করলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু করলাগুলো আমরা আগেই ভেজে নিয়েছি, তাই এই রান্নাটি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আর এ পর্যায়ে রান্নাটিতে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। এখন চুলার হিটটাকে একদম লো রেখে আমরা খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব। বন্ধুরা, আমরা তো সবসময় করলার ঝোল কিংবা ভাজি করে থাকি। একদিন করলার মধ্যে ডিম দিয়ে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক টেস্টি। একবার খেলে এটা আরও একবার কিন্তু চেয়ে খেতে হবে, এতটাই মজার। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে করলাগুলোকে ভেজে নিয়েছি। রেসিপিটাও আমাদের হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি লবণটা একটু কম হয়েছে, তাই কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। করলার রেসিপিটা আমাদের হয়ে গিয়েছে। আর তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন নেড়েচেড়ে ধনিয়া পাতা আর গরম মশলাটাকে খুব ভালোভাবে রেসিপির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নেড়েচেড়ে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমাদের রেসিপিটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব আর এই রেসিপিটা আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখুন, আমি রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। করলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই রেসিপিটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। করলা ও ডিম দিয়ে তৈরি আজকের এই রেসিপিটা হলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথে এটা খেতে হবে দুর্দান্ত। যারা তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না তারাই কিন্তু আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। করলার এই রেসিপিটা খেতে কিন্তু একদমই তিতা লাগবে না। করলার এই রেসিপিটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি করলার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রান্নার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।